আপনারা দেখছেন আজকে এটা পড়াবো আর কি, ঠিক আছে। আজকে আমি আলোচনা করবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ন্যারেশনের সবগুলো পার্টি আলোচনা হয়েছে, আজকে একদম ন্যারেশনের লাস্ট পার্ট যেটা আছে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। এবার বিস্ময়সূচক বাক্য কাকে বলা হয়? অবশ্যই অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন থাকবে, বা বিস্ময়সূচক যে বাক্যগুলো আছে না, অ্যালাস বলো, হুররে বলো, এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে রুলস গুলো হয় না, দু প্রকার রুলস হয়, একটা কমন রুলস হয় আর একটা এক্সট্রা রুলস হয়। ন্যাচুরালি পরীক্ষার সময় কয়েক বছর ট্র্যাডিশন দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভই আসছে, এক্সক্লেমেটরি গুরুত্ব আসে না। কিন্তু তোমরা এখন যে ক্লাসটা আমি করছি সেটা 9 ক্লাস, তো সবাইকে তো সবকিছু জেনে রাখতে হবে, তাই না? আমি একটু শিখলাম তারপরটা শিখলাম না, যদি পরীক্ষায় কোনো কারণে চলে আসলাম কি করবে? তো কথা বাড়াচ্ছি না, আজকে আমি করাবো যেটা সেটা লিখো সবাই। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, EXCLAMATORY। দেখুন, যারা ভিডিও দেখছেন একটু মনে রাখবেন, একটা নিয়ম লেখাতে কিন্তু মিনিমাম সব নিয়মটা আলোচনা করতে 5 থেকে 7 মিনিট কিন্তু লাগে। অতএব ছোটখাটো ভিডিও হবে না, রিলসে শর্টে দিয়ে দিলাম যে এইটা এইভাবে হয়, সেটা কোনোদিন সম্ভব না। কিন্তু একটু ভিডিওটা দেখতে হবে কষ্ট করে, ঠিক আছে? এবার লিখো, বলছি রুলস বলে লিখো। 1 নম্বর রুলস বলে লিখো। আমি ঠিক যেভাবে রুলসটা লিখবো তোমরা সেভাবে রুলস লিখবে কিন্তু। 1 নম্বর রুলস, সেট, সেট তো উঠবেই, সেট তো এখানে বসে না, সেট তো উঠবেই। যদি অ্যালাস থাকে, অ্যালাস মানে কি? দুঃখ, মানে সেটাও উঠবে, অ্যালাসও উঠবে, আর এক্সক্লেমেটরি সাইনটাও কিন্তু উঠবে। উঠে কি হবে? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এক্সক্লেমড ইন জয় হবে, এক্সক্লেম ইন সরো, সরি এক্সক্লেম ইন সরো হবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে এক্সক্লেমড ইন সরো হবে। কি বললাম? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এক্সক্লেম ইন সরো হবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে এক্সক্লেমড ইন সরো হবে। তাহলে সেটও উঠবে, অ্যালাসও উঠবে, দিয়ে এটা হবে। এবার রুলস 2, রুলস 2, রুলস 2 না, ওর সঙ্গে লিখো, ওর সঙ্গে লিখো। এবার ধরো সেট আছে, এখানে আছে হুররে। আচ্ছা, হুররে মানে কি? নিশ্চয় আনন্দ করে বলে। হুররে মানে কি? আনন্দ করে বলে, তাই তো? তাহলে কি হবে সেটা? এক্সক্লেমড ইন জয় হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে? এক্সক্লেম ইন জয় হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে? এক্সক্লেমড উইথ জয় হবে। ইন বা উইথ যে কোনো একটা করা যেতে পারে, এর কোনো ব্যাপার নয়। এক্সক্লেম ইন জয় হতে পারে বা এক্সক্লেম উইথ জয়ও হতে পারে। তাহলে কি হবে? এক্সক্লেম বা এক্সক্লেমড উইথ জয় করলেও হয় আর ইনজয় করলেও হয়। এটা রুলস 1। সেটও উঠবে, অ্যালাসও উঠবে। উঠে কি হবে? যদি অ্যালাস থাকে তাহলে এক্সক্লেম ইন জয় বা উইথ জয়, আর যদি হুররে থাকে তাহলে কি হবে? এক্সক্লেম উইথ জয়। হলো রুলস 2। রুলস 2 লিখো। আচ্ছা, আর একটু লিখতে হবে, আর একটু লিখতে হবে। শোনো, এই এক্সক্লেমড ইন সরো আর এক্সক্লেমড ইন জয় ছাড়াও আরো কিছু ওয়ার্ড কিন্তু বসে। সেগুলো কি কি হয় লেখো বলছি। এছাড়াও, নিচে লিখবে, এছাড়াও এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, এক্সক্লেমড উইথটা কিন্তু কমন, এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার। তারপরে কি হবে? সারপ্রাইজ। হয়েছে? এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, সারপ্রাইজ, এগুলোও ব্যবহৃত হয়, এগুলোও কিন্তু ব্যবহৃত হয়, মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এরপর রুলস 2 লিখবো। রুলস 2 কি হবে? সবসময় মনে রাখবো, আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব হচ্ছে মেদিনীপুর, রিপোর্টেড স্পিচ হচ্ছে খড়গপুর। মাঝখানে ব্রিজ কে দিয়েছে? মোহনপুর ব্রিজ। ঠিক সেরকম রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে কোনো না কোনো ওয়ার্ড জয়েন করবে, ঠিক আছে? এক্ষেত্রে কে জয়েন করবে? রুলস 2 দিয়ে লিখো, আরফি ও আরএস এর মাঝে দ্যাট হবে। আরফি ও আরএস এর মাঝে, আরভি ও আরএস এর মাঝে কি হয় বাবু? দ্যাট হবে। আরভি আর এস এর মাঝে কি হবে? এখানে দ্যাট হবে। এর আমি সাধারণ যে রুলসটা লিখলাম তার উপর দুটো এক্সাম্পল দেবো, তারপর আমি এক্সট্রা রুলসে যাব। আগে দুটো এক্সাম্পল দিই, তারপর এক্সট্রা রুলস আমি যাব। এর দুটো এক্সাম্পল আমি দেব, খুব ভালো করে দেখবে এক্সাম্পলটা কি। ধরো আছে এক্সাম্পল 1, হি সেড, সে বলল, অ্যালাস, হাই, আই অ্যাম আনডান, আমি না ব্যর্থ হলাম। দেখো, নিশ্চয়ই কেউ ব্যর্থ হয় সে তাহলে খুব আনন্দে বলো না ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি, কি বলবে কি?
দুঃখেই বলবে যে আমি ব্যর্থ হয়েছি। তাহলে কি হবে? হি এক্সক্লেমড উইথ সরো, অ্যাঙ্গার হতে পারে, এক্সক্লেমড উইথ সরো। আমি কি বলেছিলাম? এখানটা কি যোগ হবে? দ্যাট। সবসময় খেয়াল রাখবে এই সাবজেক্টটা গিয়ে এখানে বসবে। এখানে হি থাকে, একবার দেখা ভালো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টই রিপোর্টেড স্পেস সাবজেক্ট হয়, ঠিক আছে? তাহলে হি আছে, হি করতে হবে। এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্সে। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে। আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? ওয়াশ করতে হবে, ওয়াশ আনডান। বুঝতে পেরেছো? এবার আমি এক্সাম্পল 2 দেখাবো, দেখো ভালো করে। এক্সাম্পল 2 দেখো, ওটা মুছবো কিন্তু। এবার আমি এক্সাম্পল 2 দেখাবো। এক্সাম্পল 2 দেখাবো। কি দেখাবো? দেখো, হি সেড, সে বলল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। আমরা না ম্যাচটা জিতে নিয়েছি। তাহলে ম্যাচটা যদি কেউ জিতে যায়, সে নিশ্চয় দুঃখে বলবে ম্যাচ জিতেছি, ম্যাচ জিতেছি, আনন্দেই বলবে। তাহলে কি হবে? হি এক্সক্লেমড উইথ জয়, হি এক্সক্লেমড উইথ জয়, সে আনন্দেই বলল, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বললেন এই সাবজেক্টটা হি আছে, মানে এটাও এখানে হি হয়ে যাবে? না, হবে না। কেন বলতো? এখানে হি আছে মানে, এটা উই আছে মানে তারা, তারা বহুবচন, তাহলে কি হবে? দে হবে। যদি এখানে আই থাকতো তাহলে এটা উই হতো। হি এ তো আছে, তো কি হবে? দে হবে, দে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে হবে, হ্যাড হবে। দে হ্যাড ওন দ্য গেম। ন্যাচুরালি এটা কমন টপিকসের উপর গেল। এখন যেটা ট্রেন্ডিং এ চলছে, সবে ট্রেন্ডিং আছে, হাসার কিছু ব্যাপার নয়, সবে ট্রেন্ডিং আছে। যে ন্যারেশন গুলো চলছে সেটা এক্সট্রা রুলস চলছে। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু ট্রেন্ডিং এ কি জিনিসটা আছে। আগে আমি নিয়মটা বলছি, তারপর আমি এক্সাম্পল দেব। আগে নিয়মটা বলি, উপরে হেডিং করে দাও সবাই। এটা কিন্তু এক্সক্লেমেটরের মধ্যেই পড়ছে। লিখো এক্সট্রা রুলস বলে, লেখো এক্সট্রা রুলস বলে, সবাই লেখো। হেডিং করো এক্সট্রা রুলস। এক্সট্রা রুলস বলে সবাই লিখো। আমি বলছি, যারা ইউটিউব দেখছো অবশ্যই লিখো, খুবই দরকার লাগবে। এটা খুব সহজ প্রসেসে করানো, ঠিক আছে? এটা নিয়ম দেখে করলে কিন্তু তোমরা পারবে না করতে, বুঝতে প্রচন্ড কষ্ট কিন্তু নিয়ম দেখে। আমি যে প্রসেসটা বলছি যথেষ্ট সহজ, গ্রামার বই তো সবার কাছে আছে, মিলে নেবে একবার। দেখো বলছি এক্সট্রা রুলসটা, লিখো। যদি আরএস এর প্রথমে WH ওয়ার্ড থাকে, লিখো, যদি আরএস এর প্রথমে WH ওয়ার্ড থাকে, যদি আরএস এর প্রথমে WH ওয়ার্ড থাকে, তবে তা উঠে যাবে। তবে তা কি হবে? উঠে যাবে। তবে তা উঠে যাবে, কমা, উঠে গিয়ে, উঠে গিয়ে নাউনের আগে গ্রেট, নাউনের আগে গ্রেট, GREAT, নাউনের আগে গ্রেট এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি ব্যবহার করতে হবে। এবং অ্যাডজেক্টিভের আগে ADJECTIVE, অ্যাডজেক্টিভের আগে ভেরি ব্যবহার করতে হবে। এবার একটা সমস্যা দাঁড়ায় কিন্তু অনেক ছেলে মেয়ে, আমি সব ছেলেকে বলছি না, দেখো আমি এখন ভিডিও বানাচ্ছি, তখন আমি দেখতে হবে যে ফার্স্ট বয় তার জন্য বানাচ্ছি, যে লাস্ট বয় তার জন্য বানাচ্ছি। এরকম কোনো ব্যাপার নয় যে আমি শুধুমাত্র ভিডিওটা বানাচ্ছি ভালো ছেলে মেয়ের জন্য। ভিডিওটা বানানো হয় সব ক্যাটাগরির সব ছেলে মেয়েদের জন্য। আমার কোনো আইডিয়া নেই, আমি আইডেন্টিফাই করতেই পাচ্ছি না যে নাউন কাকে, মানে নাউন কিভাবে বসে আর অ্যাডজেক্টিভ কিভাবে বসে, আইডেন্টিফাই করতে পারছি না। ওখানে নিচেটা স্টার দিয়ে লিখো, বলছি স্টার দিয়ে নিচেটা লিখো, নাউন একাই বসে, নাউন একাই বসে, নাউন একাই বসে। আর একটা স্টার দিয়ে লিখো, আর একটা স্টার দিয়ে নিচে লিখো, অ্যাডজেক্টিভ নাউনকে সঙ্গে নিয়ে বসে, অ্যাডজেক্টিভ নাউনকে সঙ্গে নিয়ে বসে, অ্যাডজেক্টিভ নাউনকে সঙ্গে নিয়ে বসে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দুটো এক্সাম্পল দেখাবো, দুটো এক্সাম্পল কিন্তু খুব ভালো করে বুঝবে। যদি দুটো এক্সাম্পল ভালো করে বোঝো, অনেকগুলো ডাউট কিন্তু তৈরি হয়। আমি যা বললাম তার বাইরেও কিন্তু অনেকগুলো ডাউট তৈরি হয়, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু একবারে বুঝে যাবে, নাহলে কিন্তু ডাউট সারা জীবনে ক্লিয়ার করতে পারবে না কিন্তু।
9-এ উঠে গেছে মানে 10-এর সিলেবাস তোমার চলছে। খুব ভালো করে দেখো। দেখো এক্সাম্পল 1, হি সেড, অ্যালাস, আগে ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু, হোয়াট এ ফুল আই অ্যাম, হোয়াট এ ফুল আই অ্যাম। খুব ভালো করে শোনো। সে বলে হাই রে আমি কি বোকা, মাইয়া বলো না, আমাকে চুনা লাগিয়ে দিছে, কি বোকা কি বোকা বলি তো আমরা মাঝে। তাহলে আনন্দে বলে না রেগে গিয়ে বলে? তোমার উপর রাগ লাগে, নিজের উপর রাগ লাগে, আরে আমাকে আমি এত চালাক মনে করি, আমি লোককে বোকা মানে আমাকে লোক বোকা মানে চলে গেল, হে বাবা এ আবার কিরকম হলো, রেগে গিয়ে বলো। তাহলে কি হবে, হি এক্সক্লেমড উইথ, লিখতে শুরু করো কিন্তু, হি এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, এখানটা দ্যাট হবে। খুব ভালো করে ইয়ার একটু লক্ষ্য করে দেখো, খুব ভালো করে দেখো, সবাই কিন্তু দেখো ভালো করে। এবার এই যে সেন্টেন্সটা রয়েছে তো, তুমি বলে স্যার এর কোথায় কি বসবে, একটু এলোমেলো কোশ্চেন, অ্যালাস রয়েছে, হোয়াট রয়েছে। দেখো সবসময় কে আগে বসে বলো, যে কোনো সেন্টেন্স লিখতে গেলে আগে কে বসে? তোমার পরিবারে ফার্স্ট কে এসছে? বাবা তো এসছে নাকি, তারপর মা এসছে তো, তারপর তুমি এসছো তো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো তো কোনটা সাবজেক্ট, চিনতে পারছো? এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা? খুব ভালো করে দেখো, যার আগে ভার্বের আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট, ভার্বের আগে যেটা থাকবে সেটাই কিন্তু সাবজেক্ট। আচ্ছা তাহলে কি হলো, আইটা সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট হি ছিল, তাহলে হি করতে হবে। ক্লিয়ার? এখানে পাস্ট টেন্স ছিল, ওয়াজ করতে হবে। তারপরে এই যে কাছে বসিয়ে দিলাম ফুল, ফুলটা কি একা বসছে, কিন্তু ফুলটা কি নাউন না অ্যাডজেক্টিভ, কি বলো তো? একা বসলে কি হয়, নাউন। তাহলে কি হবে, গ্রেটফুল। তাহলে বলো বুঝতে পারছো না পারোনি বলো, আগে বলো, যদি বুঝতে না পারো সেটাও বলো। কিন্তু দেখো এতটা পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পেরেছো? দ্যাট বসলো, এখানে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট কোনটা, এটা সাবজেক্ট, সাবজেক্ট বসলো। পাস্ট টেন্স হয়েছে, ওয়াজ বসলো, ফুলটা আছে, ফুলটা বসালাম, হয়েছে। আমি বলেছিলাম নাউন কিন্তু একাই বসে, অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে সঙ্গে নিয়ে বসবে। তো নাউন এক্সাম্পলটা সেট করলাম আগে, এরপর অ্যাডজেক্টিভ এক্সাম্পলটা সেট করলে তো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ক্লিয়ার না? এটা মুছে তাহলে। এবার আমি দেখাবো অ্যাডজেক্টিভের প্রয়োগটা, ভালো করে দেখবে, তাহলে একদম আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি সেড, সে বললো, কি বললো দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, আরে কি সুন্দর পাখি রে। তাহলে তোমরা কি দুঃখে বলো, হি বাবা রে কি সুন্দর পাখি রে, দেখো বল বাহ কি সুন্দর পাখি, দেখ দেখ দেখ, কি বিস্মিত হয় বলি তো। তাহলে কি হবে, হি এক্সক্লেমড উইথ জয়, এখানটা কোনো প্রবলেম হওয়া উচিত নয় আশা করছি। হি এক্সক্লেমড উইথ জয় করলাম, মানে দ্যাট হবে। এবার সাবজেক্ট কোনটা বুঝতে পারছো বলো, সাবজেক্ট কোনটা, ইট। পাস্ট টেন্স ওয়াশ, এ একটু দূরে লিখছি, বিউটিফুল বাট। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে কি দোষ গুণ অবস্থা, কার, নাউনের। তাহলে অ্যাডজেক্টিভ আগে কি বসে, অ্যাডজেক্টিভ আগে কি বসে, ভেরি বসে। তাহলে এখানে হবে ভেরি। তাহলে এটা কি নিয়ম বললাম, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের প্রথমে WH ওয়ার্ড থাকে, তবে নাউনের আগে গ্রেড হবে আর অ্যাডজেক্টিভ আগে ভেরি হবে। নাউন সেন্টেন্সে একাই বসে থাকে, অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে সঙ্গে নিয়ে বা প্রোনাউনকে সঙ্গে নিয়ে বসে। এবার যেটা সবথেকে বড় সমস্যা, যে কোথায় আমি না মানে কি করে আইডেন্টিফাই করব, নাউনকে আইডেন্টিফাই করব কি করে, অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করব কি করে, সেটা আমি বলে দিয়েছি, কি করে আইডেন্টিফাই করবে বা কি করে প্রয়োগ হবে সেটাও কিন্তু দেখিয়েছি। ভিডিও কিন্তু লম্বা হবে, কারণ গ্রামার বুঝতে গেলে একটু ধৈর্য নিয়ে বসতে হবে। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে, না ভালো লাগলে ছেড়ে দেবেন। ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করবেন একটু, ঠিক আছে? ভালো লাগবে। আজকে এতটা পর্যন্ত থাকলে এক্সপ্লেনেটরি, টোটাল ন্যারেশনটা শেষ হয়ে গেল মোটামুটি। ঠিক আছে?